আসসালামু আলাইকুম সুপ্রিয় ট্রেডার ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি ফরেক্স অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের সামনে, আশা করি সঙ্গেই থাকবেন। চলুন তাহলে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আমেরিকান ডলার এবং কানাডিয়ান ডলার অর্থাৎ ইউএসডি ক্যাড এই পেয়ারটা ওপেন করছি। চলুন তাহলে শুরু করি। প্রথমে উইকলি অ্যানালাইসিসে আসি। প্রথমে উইকলি চার্টে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিগত দিনের ভিডিওগুলোতে বলছিলাম এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র হয়েছে এবং এই ট্রায়াঙ্গেল ড্র হচ্ছে এবং এই ট্রায়াঙ্গেল সাপোর্ট থেকে প্রায় আবার উপরের দিকে পুশ করবে এবং এখন যে অবস্থায় আছে একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে প্রাইস, যেহেতু এখান থেকে প্রাইসটা আরেকবার আশা করা যায় যে প্রাইসটা হয়তো আগামী দিনে এটাকে একবার পুশ করে হালকা একটু নিচে এসে দেন এটা আপসাইড মুভ করে ট্রেন লাইনটা ব্রেক করে আবার এখানে এসে দেন আপের দিকে মুভ করতে পারে, অর্থাৎ এইখানে যেতে পারে। আর এটাকে যদি ব্রেক করে তাহলে সে আরও নিচে চলে আসবে। এক্ষেত্রে বলা বাহুল্য প্রায় যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে তাহলে এখানে আসার পসিবিলিটি অনেক বেশি। এটা হচ্ছে হাই রেঞ্জ, এটা হচ্ছে লো রেঞ্জ। সর্বশেষ আমাদের আরেকটা স্ট্রাকচার লেভেল হচ্ছে এটা। যাই হোক, এখন আমরা একটু ডেলি চার্টে চলে যাব। আমরা ডেলি চার্টে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস আসলে যে ট্রেন লাইনটা, এই যে ট্রায়াঙ্গেলের যে ট্রেন লাইন, এই ট্রেন লাইন ধরে কিন্তু প্রাইস বারবার আপ হয়েছে এবং আপ হওয়ার পর প্রাইস কিন্তু এখানে দেখেন একটু ক্রিটিক্যাল, চার্টটা একটু জটিল, বাট সে আবার আপে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন যে প্রাইসটা কিন্তু এই যে একটা জোন, এই ডেলি জোনরে রিজেক্ট করে একটু নিচে পুশব্যাক করছে, কিন্তু প্রাইজের কিন্তু মোমেন্টামটা মোটামুটি একটু আপসাইডেই আছে। এক্ষেত্রে বলা যায় যে আগামী দিনে সপ্তাহে হয়তো প্রাইসটা এখান থেকে সরাসরি এখানে চলে আসবে, দেন এটা এগেন আপসাইড মুভ করবে। বাট প্রাইস এমন হচ্ছে এখানেও আসতে পারে, বাট স্মরণ রাখবেন এইটাকে যদি প্রাইস ব্রেক করে তাহলে কিন্তু প্রাইস একদম ডাউনে চলে আসবে। বাট এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি, এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি যেহেতু আপসাইড মুভ করছে, এখান থেকে যদি ধরি এটাতে ইকো হাই, সো এটা ডাউনে আসার সম্ভাবনা তেমন একটা খুব বেশি একটা দেখা যাচ্ছে না। তারপরেও এটা সময়ই বলে দিবে, কারণ মার্কেট বর্তমানে খুব ভোলাটাইল। তার আমরা একটু এক্সপোর্ট চার্টে যাই। আমরা যদি এক্সপোর্ট চার্টে যাই আমরা দেখব যে প্রাইসটা এখান থেকে আরেকটা নতুন করে একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এবং 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 প্রাইসটা এখান থেকে যে ব্রেক করছে স্ট্রাকচারটা, এটা খুব ক্লিয়ার। সো আশা করা যায় প্রাইস আগামী দিনে এটা এখান থেকে এসে আবার এটা উপরে যেয়ে আরেকটু নিচে এসে উপরের দিকে ব্রেক করার সম্ভাবনা আছে। তো আশা করি আপনারা আপাতত এই পেয়ারে বুঝে শুনে এন্ট্রি নেবেন। এখান থেকে যখন প্রাইসটা আপনারা স্বল্প মেয়াদি একটা সেল এন্ট্রি নিতে পারেন, এটা হচ্ছে এই প্রাইস লেভেল। আর আপনারা যদি প্রাইস এর চেয়ে নিচে চলে আসে, এখানে চলে আসে কোনো কারণে, দেন আপনারা এখান থেকে আবার বাই এন্ট্রি খুঁজবেন। আর এখান থেকে এই পর্যন্ত একটা শর্ট টাইমের সেল আপনারা পসিবল হলে নেবেন। বাট এই লাইনটাকে যদি প্রাইস আপসাইডে ব্রেক করে দেন আপনারা বাই এন্ট্রি খুঁজবেন, আপনাদের পরবর্তী টার্গেট এখানে। যাই হোক, আমরা পরবর্তী পেয়ারে চলে যাই, যেটা হচ্ছে ইউএসডিসিএইচএফ বলতে আমেরিকান ডলার এবং সুইস ফ্র্যাঙ্ক। আমরা এটা উইকলি চার্টটা একটু দেখে আসি। উইকলি চার্ট আর দেখার বিশেষ কিছু নাই, যে আমি আগের কয়েকটা ভিডিওতে বলছিলাম যে প্রাইস উইকলি রেঞ্জে চলে আসছে এবং রিভার্সাল জোনে চলে আসছে। দেখেন এটা একটা খুব রিভার্সাল জোন এবং এখান থেকে প্রাইস এর আগে খুব লং টাইমের রিভার্স করছে
লং টাইমে রিভার্স করার পর প্রাইসটা আবার যখন এই এরিয়াতে ফিরে আসছে, এই ক্ষেত্রে এখান থেকে প্রাইসটা আবার এই এরিয়াতে যাওয়ার পসিবিলিটি, অর্থাৎ এখান থেকে আবার কমপক্ষে রিভার্স করে প্রাইসটা এখানে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আমি গত সপ্তাহে বলছিলাম যে এই লেভেলটাকে ব্রেক করলে আপনারা বাই নেবেন এবং আপনাদের প্রথম টার্গেট হওয়া উচিত, ফার্স্ট টার্গেট শর্ট টাইমে যারা একদম ছোট ট্রেডার তাদের এখানে, এবং প্রাইসটা এখান থেকে কিন্তু আপনারা যারা বাই এন্ট্রি নিয়েছেন এটা আশা করি হোল্ড করে রাখবেন। আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই যে প্রাইসটা এখান থেকে এখানে আসছে 38%, খেয়াল করবেন প্রাইসটা এখান থেকে আবার একটু শর্ট টাইমের জন্য একটু রিভার্স করার সম্ভাবনা আছে, দেন প্রাইস মুভ আপসাইড করবে। মনে রাখবেন এটার যে প্যাটার্ন ক্রিয়েট হয়েছে আর এটা এই জোনের মধ্যে আসছে, প্রাইস অবশ্যই প্রাইসকে একবার এইখানে যাওয়া উচিত, এই লেভেলটায় যাওয়া উচিত। যাই হোক, যেহেতু আমরা এটা উইকলি চার্টে দেখলাম, এখন একটু ডেইলি চার্টে দেখব। ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্টে এখানে স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনারা দেখেন এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারটা এখানে চেঞ্জ হয়েছে এবং প্রাইসটা এখান থেকে রিভার্স করছে। অর্থাৎ আমি যদি আপনাদের এখান থেকে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে দেখাই তাও বাই, আবার যদি আমি আপনাদেরকে এটা হচ্ছে একটা কি লেভেল, তো প্রাইস যেহেতু এখানে আসছে, এখান থেকে আগামী দিনে প্রাইস আবার এখানে চলে আসলে আপনারা অবশ্যই বাই এন্ট্রি খুঁজবেন, দেন এখানে প্রাইস যাবে, দেন প্রাইস এখান থেকে আবার একটু নিচে আসবে, দেন প্রাইস এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে, দেন প্রাইস আপে যাবে। হ্যাঁ, তো চলুন এবার একটু S4 চার্টটা একটু দেখে আসি। S4 চার্টটা যদি আমরা একটু খেয়াল করি, আপনারা দেখবেন যে প্রাইজের কিন্তু এখানে কিন্তু তার আগে একটু খেয়াল করবেন, এটা কিন্তু একটা S4 চার্টে এটা কিন্তু একটা ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন, এবং এটা যদি একটা ট্রেন লাইন ড্র করি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইসটা আসলে কিভাবে এখানে কাজ করছে। দেখেন স্ট্রাকচারটা কি সুন্দর ব্রেক করছে, দেখেন এখান থেকে স্ট্রাকচারটা ব্রেক আউট করছে এবং ফার্স্টলি প্রাইজের স্ট্রাকচারটা ব্রেক আউট হচ্ছে এখানে, দেখেন প্রাইস এখান থেকে স্ট্রাকচারটা ব্রেক আউট হচ্ছে, এখান থেকে স্ট্রাকচারটা ব্রেক আউট হচ্ছে, হওয়ার পর একটু খেয়াল করবেন মনোযোগ দিয়া, এখান থেকে প্রাইসটা স্ট্রাকচারটা ব্রেক আউট হওয়ার পর এই যে প্রাইস এখান থেকে একটা হাই তৈরি করে, নিউ হাই তৈরি করে উচিত ছিল এখানে আসার, কিন্তু প্রাইস এখানে না আসা এটা এই স্ট্রাকচারটা ব্রেক করছে। দেখেন স্ট্রাকচারটা ব্রেক করার পর এই যে এখানে আসছে, তা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে মূলত সাপ্লাই এরিয়া, এটা হচ্ছে সাপ্লাই এরিয়া। দেখেন এখান থেকে প্রাইসটা আবার স্ট্রাকচারটা ব্রেক করছে, এই স্ট্রাকচারটাকে ব্রেক করে এখানে আসছে এবং এখান থেকে আবার এখানে আসছে, এই স্ট্রাকচারটা ব্রেক করে এখানে গেছে, এখান থেকে গিয়ে এটা ব্রেক করছে, এখানে আসছে, এটা আরেকবার উপরে কিছুটা যাবে, এখানে আসবে, দেন এটা উপরে যাবে, এখানে আসবে, দেন এগেন উপরে যাবে। তো আশা করি আমার এই ড্রয়ের মধ্য দিয়ে আপনারা কি করতে হবে বুঝছেন। যদি না বুঝেন তো সমস্যা নাই, আমি আছি, আপনাদের সম্ভাব্য সাপ্লাই জোনগুলো আমি এখানে ড্র করে দিলাম। তো আপনারা মনে রাখবেন এখানে আসলে আবার প্রাইস বাই এন্ট্রি খুঁজবেন, আপনাদের টার্গেট একদম মাস্ট এখানেই হবে, এবং প্রাইসটা যদি এইখান থেকে অবশ্যই এখানে গেলে একটা সেল এন্ট্রি খুঁজবেন। আপনারা মনে রাখবেন এটা আপনাদের খুবই পটেনশিয়াল একটা এক্সপোর্ট টাইম ফ্রেমে, এটা খুবই পটেনশিয়াল একটা, মানে কি বলে এটারে কি বলে পটেনশিয়াল, এটা খুবই পটেনশিয়াল, এই এরিয়াটা খুবই পটেনশিয়াল ডিমান্ড জোন, অর্থাৎ যেটাকে আপনারা
কি বলতে পারেন, অর্ডার ব্লক। তো সর্বশেষ আরেকটা পেয়ার অ্যানালাইজ করব, ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই আমরা যদি একটু দেখি, ইউএসডি জেপিওয়াই আমরা প্রথমেই দেখব উইকলি চার্টটা। উইকলি চার্ট অনুযায়ী আমরা যদি দেখি ইউএসডি জেপিওয়াই, দেখেন একটা মোটামুটি কিন্তু সে এই যে স্ট্রাকচারটা ব্রেকটা, এই স্ট্রাকচারটা ছিল এবং সর্বশেষ যে এই যে হাইটা ছিল সে এটাকে ব্রেক করছে। এখন সে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এটাকে যদি সে ব্রেক করে দেন আরও উপরে যাবে, বাট এটাকে যদি ব্রেকআউট না করতে পারে সে নিচে আসবে। তবে এমনিতেই আগামী দিনে প্রাইসটা হয়তো এখানে আসবে, দেন আবার আপসাইডে মুভ করতে পারে, দেন এখান থেকে সে ডাউনে হতে পারে, আবার আপেও যেতে পারে, এটা আপেও যেতে পারে। যাক, এটা বোঝা যাবে সময়ের ব্যাপার। বাট এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আগের ক্যান্ডেলটার ভলিউমের চেয়ে এই ভলিউমটা কিন্তু নিচে, আর এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু মূলত একটা স্ট্রাকচার লেভেলের মধ্যে আছে। আমরা এখন একটু ডেইলি চার্ট যদি অ্যানালাইজ করি, আমরা ডেইলি চার্টে যদি অ্যানালাইজ করি তাহলে দেখব এই স্ট্রাকচার লেভেলটার পাশাপাশি প্রাইস কিন্তু এখানে আরেকটা স্ট্রাকচার লেভেলের মধ্যে অবস্থান করতেছে। সেটা এইখানে যে একটা স্ট্রাকচার লেভেল ছিল, এবং প্রাইসটা এখানে মোটামুটি একটা লেভেলের মধ্যে আছে। এবং আগামী দিনে আশা করা যায়, যেহেতু সে নিউ একটা হাই ক্রিয়েট করছে, খেয়াল করেন এখান থেকে যেহেতু একটা সুইং হাই ক্রিয়েট করছে, আশা করা যায় সে আগামী দিনে মিনিমাম এখানে একবার আসবে, এখানে একবার আসবে, দেন সে আপসাইড মুভ করতে পারে। ওকে, এই অবস্থায় আপনারা এন্ট্রির জন্য কি করবেন, বা আপনারা যাদের এন্ট্রি আছে আপনারা এখানে খেয়াল করেন যে H4 এই পেয়ারটারে যদি আপনারা দেখেন একটু মনোযোগ দিয়া দেখবেন, এখানে কিন্তু একটা হাই পজিশনের মধ্যেই আছে প্রাইসটা, একটা পজিশনের মধ্যে আছে। আমাদের নেক্সট পজিশনটা হচ্ছে এই সাপ্লাই জোনটা হচ্ছে এই, প্রাইস যেহেতু এখানে একটা এরিয়ার মধ্যে আছে এবং এই এরিয়াটাকে সে ব্রেকআউট করছে, তো ইতিমধ্যে আমরা অপেক্ষা করব যে আমরা খুঁজব যে সেল এন্ট্রি মূলত খুঁজব, যদি আগামী দিন হয়তো প্রাইসটা একটু উপরে যাবে, একটু উপরে যে প্রাইসটা হয়তো এখানে আসবে, এখান থেকে সে হয়তো আবার উপরে যেয়ে দেন এখানে আসতে পারে। তো এই পেয়ারটার যেই সিচুয়েশন, এখানে দেখে শুনে ট্রেড করাই ভালো। সবচেয়ে বড় ব্যাপার আপনাদের একটা জিনিস দেখাতে আমি চাই, সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাতে চাই। দেখেন আগের ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলের ভলিউম ছোট, এবং H4 এ যদি দেখি, H4 এ যদি দেখি তাহলে দেখেন ভলিউম একেবারেই নাই। তো এই সিচুয়েশনে এখানে যে জিনিসটা হচ্ছে যে এই হাইটাকে ব্রেক করছে, এখানে হাইটাকে ব্রেক করছে, প্রাইস কম বেশি, যেহেতু প্রাইসটা এখান থেকে আসলে আমরা এই সিচুয়েশন এই প্রাইস লেভেল থেকে আমরা অবশ্যই বাই এন্ট্রি খুঁজব। বাই এন্ট্রি খুঁজবো, প্রাইস আশা করি এখান থেকে এখানে আগামী সপ্তাহে আসবে প্রথম, দেন এখানে সে যাবে, দেন প্রাইস এর ডাউন সাইডে মুভ করবে। যাই হোক, এই পেয়ারে ইউএসডি জেপিওয়াই আমি ট্রেড করার পক্ষপাতিত্ব না আপাতত। যাদের ট্রেড আছে তাদের তো কিছু করার নাই, তাদের থাকতে হবে। আর যাদের ট্রেড নাই তারা একটু এই পেয়ার থেকে ট্রেড করা বিরত থাকবেন, বহুত কারণ আছে।
আবার এই স্ট্রাকচার ফিল করার কিছু নমুনা দেখাই, দেখেন। এটা একটু জিনিসটা দেখেন। আপনারা তো অনেকেই এই চার্ট প্যাটার্নে ট্রেড করেন, তাই না? এটা তো উচিত ছিল এখানে আসার, তাই না? উচিত ছিল না এখানে আসার, দেন তারপরে সে উপরের দিকে যেত, কিন্তু সে কিন্তু এটা করতে পারে না। এখানে স্ট্রাকচারটা দেখেন, এটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন ছিল, এটা কিন্তু হয় নাই, ফেল করছে। হ্যাঁ, এবং এখানে দেখেন, এখানে আরো কিছু জিনিস দেখেন। এই যে এই জিনিসগুলো আপনাদের দেখা জরুরি। দেখেন, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। দেখেন, এটা যদি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হিসাবে, প্রাইস কিন্তু এখানে আসা উচিত ছিল, এটাও ফেল করছে। প্রাইস এখানে গেছে, দেন আবার কিন্তু প্রাইস এখানে আসা উচিত, দেন প্রাইস উপরে গিয়া আবার কিন্তু এখানে আসা উচিত। যাই হোক, এই অনেকগুলো কারণেই আপনাদের কিন্তু এই ট্রেড করা থেকে বিরত থাকতে বলছি, আর কোনো কিছু না, আর কোনো কারণ নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।